गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुरेव परम गुरुर्साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिद सुख स्वरूपाय शामिने तापहारिणे। আমাদের বিগত কয়েক সপ্তাহ ধরে গুরু গীতা বা গুরু তত্ত্ব ও গুরু গীতা এই বইটি থেকে পাঠ এবং আলোচনা চলছিল। গুরু তত্ত্ব গুরু গীতা স্বামী রঘুবরানন্দজি সংকলিত। আজকে এই বইটির আমাদের সম্পূর্ণ হয়তো আমরা আজকে সম্পূর্ণ তো করা সম্ভব নয়, তবু আমরা কিছুটা এই বইটা সম্পর্কে বা এই বইটায় যে আমাদের উপদেশ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু ওয়াকিবহাল হতে পেরেছি বিগত কয়েক সপ্তাহ ধরে। আজকে হয়তো আমরা একটু এই বইটির মধ্যে দিয়ে আমরা আরেক কিছু দূর এগিয়ে যাব এবং গুরু কে এবং গুরুর প্রতি আমাদের কি কর্তব্য এই সম্পর্কে কিছু আলোচনা আমরা আজকে করব। আমরা প্রথম দিনই এই সম্পর্কে আলোচনায় পড়েছিলাম বা আমাদের আলোচিত হয়েছিল যে গুরু হচ্ছেন, গু কথার অর্থ হচ্ছে অন্ধকার, রূপ কথার অর্থ হচ্ছে যিনি সেই অন্ধকার থেকে আমাদেরকে আলোর পথে নিয়ে যান। এবং সেই প্রসঙ্গে আমরা আমাদের ঠাকুর কি কি উপদেশ আমাদের দিয়েছেন, গুরু কেমন হবে এবং গুরুর প্রতি আমাদের আচরণ কেমন হবে, আমাদের বিশ্বাস কেমন হবে, তার সবটি নির্দেশ ঠাকুর আমাদের দিয়েছেন। আমরা জীবনে সেই পথে চলার, সেই মতো করে আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের শ্রদ্ধা গুরুর শ্রীচরণে রাখার চেষ্টা আমরা করব। আজকে বলছেন গুরু ব্রাহ্মণ কি শূদ্র, হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান, সন্ন্যাসী কি গৃহস্থ, এ সকল প্রশ্নই আমাদের কাছে আসা উচিত নয়। বলছেন যে গুরু কি হবেন, তিনি শূদ্র হবেন, হিন্দু হবেন, মুসলমান হবেন, খ্রিস্টান হবেন, সন্ন্যাসী হবেন কি গৃহস্থ হবেন, এই প্রশ্নে আমাদের কোনো প্রয়োজন নাই। যিনি ব্রহ্মবিদ তিনি ব্রাহ্মণাদি উপাধি মাত্র। বলছেন যিনি ব্রহ্মবিদ, যিনি ব্রহ্মকে জেনেছেন, এক এবং একমাত্র তিনি গুরু হওয়া সম্ভব। এবং গুরুর যে কোনো জাত, কোনো সম্প্রদায়, কোনো লিঙ্গ এইসব ভেদাভেদ থাকে না। ঠাকুর সেটা আমাদেরকে তার জীবন লীলায় তার সমস্তটাই বুঝিয়ে দিয়েছেন। তার গুরু একদিকে যেমন ছিলেন ভৈরবী মা, তেমনি অন্যদিকে ছিলেন তোতাপুরী। হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, মুসলমান, শিখ সকলেই তার গুরু ছিলেন এবং তিনি গুরুকরণ করে দেখিয়েছেন যে গুরুর জাত বা গুরুর লিঙ্গ বিভাজনের দায়িত্ব বা সেটিকে বিচার করার প্রয়োজন আমাদের নেই। কিন্তু সেই একমাত্র গুরু হতে পারেন যিনি কিনা ব্রহ্মবিদ। এরপর বলছেন সংসারে অনেক গুরু দেখিয়াছি, তাহাদের নিকট উপদেশও লইয়াছি, কিন্তু কোনো ফল ফলে নাই। তাহার কারণ তাহাদের ভিতর ব্রহ্মবিদের কোনো লক্ষণ নাই, তাহাদের সংসার আসক্তি যায় নাই, তাহাদের ভিতর বিবেক বৈরাগ্য প্রভাব দেখি নাই। অন্ধের নিকট রাস্তা জিজ্ঞাসা করা যেমন নিষ্ফল, সেই সাধারণ নিকট উপদেশ গ্রহণ করাও নিষ্ফল। এটা বলছেন যে গুরু বলতে তেমন একজনকেই বোঝাতে হবে, তেমন একজন কাউকেই করতে হবে আর কি। আমরা তো গুরুকরণ করি না। আমাদের ঈশ্বর যখন যাকে গুরু হিসেবে আমাদের কাছে পাঠান
তিনি এসে আমাদের সম্মুখে যেন উপস্থিত হয়ে যান এবং তিনি আমাদের গুরু হন, এইভাবে আমরা দেখে এসেছি। আমরা নির্বাচন করি না গুরুকে। তাই বলছেন গুরু এইরকম হবে যার বিবেক বৈরাগ্য থাকবে। সংসারে আসক্তি এমন কেউ কখনো গুরু হতে পারে না। তাহাদের সে উপদেশের সঙ্গে সে শক্তিরও সঞ্চার নাই। গুরু যখন আমরা পাই বা গুরুকরণ যখন হয়ে যায়, আমরা দীক্ষা পাই, তখন আমরা জানবো যে গুরুর শক্তি আমাদের মধ্যে কিন্তু সঞ্চারিত হচ্ছে। কিন্তু সেই গুরু কেমন গুরু হবে? যেই গুরু কিনা প্রকৃত ব্রহ্মবিদ গুরু, তবেই তার শক্তি আমাদের মধ্যে সঞ্চার হবে, আদারওয়াইজ হবে না। কিন্তু শুনিয়াছি ও বিশ্বাস করি যে ব্রহ্মবিদ গুরু মন্ত্রের সঙ্গে এমন এক শক্তি সঞ্চার করিয়া দেন যে তাহাতে শিষ্যের নব জীবন লাভ হয়। সেই দিন হইতে তাহার নতুন বিশ্বাস, নতুন জীবন আরম্ভ হয়। সাধারণ গুরুর নিকট কত উপদেশ শুনিয়াছি, কিন্তু প্রাণে লাগে নাই। এ বিষয়ে মহাপুরুষের নিকট একটি গল্প শুনিয়াছি, তাহা এই। এবার একটা গল্প বলছেন। কি? কোন রাজার এক সময়ে সংসারে খুব বৈরাগ্য হয়। তিনি শুনিয়াছিলেন পরীক্ষিত 7 দিন ভাগবত শুনিয়া জ্ঞান লাভ করিয়াছিলেন। তিনি নিকটবর্তী এক সুপণ্ডিতকে আনিয়া ভাগবত শুনিতে আরম্ভ করিলেন। 2 মাস কাল নিত্য শ্রীমদ্ ভাগবত শুনিয়াও তাহার কিছুমাত্র তত্ত্বজ্ঞান লাভ হইল না। তিনি জ্ঞানকে বলিলেন, তিনি ব্রাহ্মণকে বলিলেন যে পরীক্ষিতের 7 দিনে মাত্র ভাগবত শুনিয়া তত্ত্বজ্ঞান লাভ হইয়াছিল, আর আমি 2 মাস শ্রবণ করিয়াও আমার তো কিছুই হচ্ছে না। মাত্র 7 দিনে পরীক্ষিতের ভাগবত জ্ঞান শুনে ব্রহ্ম জ্ঞান লাভ হয়েছিল, তো তিনি 2 মাস ধরে শুনছেন, আর আমরা তো কত বছর ধরে শুনছি, তাই আমাদের তো কিছু হচ্ছে না। যাই হোক, আমার তো কেন হচ্ছে না? রাজা বলছেন, ইহার উত্তর যদি আপনি কল্য না দিতে পারেন তবে আপনি অর্থাদি কিছুই পাইবেন না। আপনি কালকে আমাকে যদি উত্তরটা দেন যে কেন অর্থ, আপনি কালকে এটার উত্তর না দেন, তবে আপনি কোনো অর্থই, যেটা আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আপনি পাবেন, সেটা কিন্তু আপনি পাবেন না। ব্রাহ্মণ রাজার ঘোর অসন্তোষ আশঙ্কায় অতিশয় বিষণ্ণ চিত্তে গৃহে ফিরিলেন। এই প্রশ্নের উত্তর ভাবিয়া চিন্তায় কিছু স্থির করিতে পারিলেন না। তখন তিনি অতিশয় কাতর হইয়া গালে হাত দিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলেন। রাজার এই ধমক শুনে ব্রাহ্মণ ফিরে এসে ভাবছে যে করিটা কি? আমাকে তো বলেছে কালকে আমাকে উত্তরটা দিতে হবে, কিন্তু উত্তরটা আমি দেব কি? কি উত্তর দেব যে কেন ওনার ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে না? এই উত্তর আমি কি দেব? আমার কাছে তো কোনো উত্তর নেই। সে আকাশ পাতাল ভাবতে শুরু করলো। তাহার এক বুদ্ধিমতী পিতৃভক্তি পরায়ণা কন্যা ছিল। সে পিতাকে এইরূপ বিষণ্ণ দেখিয়া পুনঃ পুনঃ জিজ্ঞাসা করাতে অজ্ঞতা অপত্য স্নেহে বাধ্য হইয়া তাহাকে তাহার বিষাদের কারণ বলিতে হইল। ব্রাহ্মণ বারবার করে তার মেয়ে তাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে বাবা, বলো কি হয়েছে বাবা, তুমি কেন এত চিন্তা করছো, ইত্যাদি ইত্যাদি। সে অপারক হয়ে একটা সময় বলল, ঠিক আছে বলি। সে তার কন্যাকে সবটা বলল। কন্যা হাসিতে হাসিতে বলিল, পিতা আপনি কিছু মাত্র ভাবিবেন না, আমি কাল রাজাকে উহার জবাব দিব। পরদিন কন্যা পিতার সঙ্গেই পণ্ডিত মহাশয় রাজসভায়, পিতার সঙ্গে মানে পণ্ডিত মহাশয়ের সঙ্গে রাজসভায় উপস্থিত হইয়া বলিলেন, রাজসভায় উপস্থিত হলেন এবং যে পণ্ডিত মশাই সে বলছেন, আমার কন্যা আপনার প্রশ্নের উত্তর দিন।
কন্যা কহিল, উত্তর পাইতে হলে আমি যাহা বলিব আপনাকে তাহা শুনিতে হইবে। রাজা স্বীকৃত হইলেন। রাজা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। ব্রাহ্মণ কন্যা প্রহরী দিগকে বলিল, একটি থামে আমাকে ও অপর থামে রাজাকে বাঁধো, দড়ি দিয়ে বাঁধো। সবাই অবাক, এই কি কাণ্ড, এই কি সব কথা বলছে, রাজাকে আমরা দড়ি দিয়ে বাঁধবো, তোমাকে না বাঁধতে পারি, তোমাকে না বেঁধে ফেললাম, কিন্তু রাজার এই রাজ দরবারে, যার দরবার, যারই রাজ্য, সেই রাজাকে আমরা নাকি বাঁধবো, এটা কোনো সম্ভব? কিন্তু রাজা বললেন যে না, কিছু অসুবিধা নেই, আমাকে বাঁধো তোমরা। ও যখন বলছে, এইটুকু একটা বাচ্চা মেয়ে, তোমরা আমাকে বাঁধো। কি প্রমাণ করতে চাইছে সেটা আমি একটু দেখি। রাজার আদেশে প্রহরীরা তাকে বাঁধল। তখন কন্যা রাজাকে বলিল, হে রাজন, আপনি আমার বন্ধন শীঘ্র মোচন করিয়া দিন। বাচ্চা মেয়েটি রাজাকে বলল, আমরা দুজনেই এখন বাধা আছি, এবার আপনি আপনার প্রহরীদের বলুন ওই আমাকে যেন খুলে দেন, আমাকে যেন খুলে দেন। রাজা বলিল, এ কি অসম্ভব কথা বলিতেছ, আমি নিজে বদ্ধ, তোমার বন্ধন কি রূপে মোচন করিব? আমি যেহেতু বদ্ধ, আমি তো তোমাকে খুলে দিতে পারবো না, আর আমি নিজে বদ্ধ হয়ে আমি অপরকে আদেশও দেব না যে তোমাকে খুলে দিতে, কারণ এখন আমি রাজ সিংহাসনে বন্দী নই, রাজ সিংহাসনে আমি বসে নেই, আমি রাজ সিংহাসন থেকে নেমে এসেছি এবং তোমার কথা মতো আমাকে এখানে বেঁধে রেখেছে, তাই আমি এখন রাজাও নই, রাজ মুকুটও আমার মাথায় নেই, তাই না আমি তোমাকে খুলতে পারবো, না আমার আদেশে কেউ তোমাকে খুলে দেবে, তুমি অসম্ভব কথা বলছো, আমি নিজেই বদ্ধ, আমি তোমাকে কি করে ছাড়াবো? তখন কন্যা হাসিয়া বলিল, রাজন, এই আপনার প্রশ্নের উত্তর আপনি নিজেই দিয়ে দিলেন। কিভাবে? বলছেন, রাজা পরীক্ষিত মুমুক্ষু শ্রোতা আর বক্তা সাক্ষাৎ সুখদেব, যিনি সর্বত্যাগী, ব্রহ্মপরায়ণ, মহাজ্ঞানী, তাহার নিকট ভাগবত শুনিয়া রাজা পরীক্ষিতের জ্ঞান লাভ হইয়াছিল। এক তো পরীক্ষিত, যিনি মায়ের গর্ভ থেকেই, যিনি অভিমন্যুর পুত্র, এবং মায়ের গর্ভ থেকেই তাকে স্বয়ং শ্রীকৃষ্ণ, স্বয়ং কেশব তাকে রক্ষণাবেক্ষণ করে পৃথিবীতে নিয়ে এসেছেন। তাহলে সে কে হতে পারে? কোনো সাধারণ তো কেউ নয়, সেই পরীক্ষিত। সে আবার অর্জুন বংশের শেষ, মানে অর্জুন বংশের পরবর্তী সে উত্তরাধিকারী, সে হচ্ছে পরীক্ষিত, উত্তরার গর্ভজাত, অভিমন্যুর আর উত্তরার সন্তান সে, সেই পরীক্ষিত। আর তার গুরুকে, কার মুখে তিনি ভাগবত কথা শুনেছেন? পরম ত্যাগী, জ্ঞানী শ্রেষ্ঠ সুখদেবের কাছে। তিনি মহাজ্ঞানী, ব্রহ্মপরায়ণ, সর্বত্যাগী, সেই সন্ন্যাসীর কাছে সে জ্ঞান লাভ করেছে। আর তখন কন্যা বলছে, আর আমার পিতা নিজেই সংসারে আসক্ত, অর্থের লোভে আপনার নিকট শাস্ত্র ব্যাখ্যা করিতেছে, কিছু টাকা টাকা পাবে বলে, সংসার চালাবে বলে আপনার কাছে আপনাকে এই শ্রীমৎ ভাগবত কথা শোনাতে এসেছে। তার নিকট শাস্ত্র ব্যাখ্যা, সে শাস্ত্র ব্যাখ্যা করছে আর আপনি শুনছেন, তাহার মুখে শুনিয়া আপনার কি রূপে জ্ঞান লাভ হইবে? তা যিনি সব ত্যাগী নন, অর্থের লোভে এখানে এসছেন যাতে সংসারটা চালাতে পারে, সেই জন্য এখানে এসছেন, তার কাছে আপনি ত্যাগের কথা শুনছেন। সেই ত্যাগের কথা শুনে আপনি কি করে আপনার ব্রহ্মজ্ঞান লাভ হবে? আপনি জ্ঞানটা পাবেন কি করে? যে নিজে বদ্ধ, সে কি অপরকে মুক্ত করতে পারে?
যে নিজে বদ্ধ সে নিজেকে নিজের বদ্ধতার দিকেই টানবে অপরকে, কিন্তু যে নিজে মুক্ত সে অপরকে মুক্তির স্বাদ দিতে পারে। এই উপদেশপূর্ণ গল্পটি দ্বারা বোঝা যাচ্ছে যে সদ্গুরুর উপদেশ ব্যতীত কোনো বন্ধন মোচন হওয়ার সম্ভাবনা নাই। এই প্রসঙ্গে আরো দুইটি কথা সচরাচর শোনা যায়। কি বলছেন? কেহ কেহ বলেন, শিষ্য যেরকমই হোক না কেন, সদ্গুরু লাভ হইলে তার মুক্তি অবশ্যম্ভাবী। গুরু যেমন, শিষ্য যেমন তেমন হোক, কিন্তু গুরু যদি প্রকৃত ব্রহ্মজ্ঞানী ব্রহ্মবিদ হন, তবে তার শক্তিতে সেই শিষ্য একটা উচ্চ স্থান লাভ করে, তার আধ্যাত্মিক উন্নতি খুব সহজেই হয়ে যায়। আবার কেউ বলেন, গুরু যেমনই হোক না কেন, শিষ্যের ভক্তি ও শ্রদ্ধা যদি থাকে, তাহলে তার মুক্তি লাভ হবেই। আবার বলছেন অনেকেই যে গুরু মেলে লাখ লাখ, চেলা মেলে। যদি গুরু যেমনই হোক না কেন সেটা বিচার করার প্রয়োজন নেই, কিন্তু শিষ্য যদি প্রকৃত ত্যাগ বৈরাগ্য তার মধ্যে থাকে, শ্রদ্ধা ভক্তি তার মধ্যে থাকে, তবে তার মুক্তি লাভ হবে এবং তার সঙ্গে সঙ্গে তার গুরুরও মুক্তি লাভ হবে। এই দুইটি কথাই আমরা একেবারে অস্বীকার করতে পারি না। তবে বাস্তবিক পক্ষে জগতে এরূপ ঘটনা কদাচিৎ হইয়া থাকে। সাধারণত গুরু শিষ্য উভয়ই উপযুক্ত হওয়াটা আবশ্যক। দেখা যায় একই মহাপুরুষের শিষ্যগণের ভিতর কত তারতম্য থাকে, ইহা শিষ্যের যোগ্যতা অনুসারেই হইয়া থাকে। শিষ্য যদি শ্রদ্ধা সম্পন্ন, বিনয়ী, অধ্যাবসায় সম্পন্ন হয়, তবে সে অতি সহজেই গুরুপদিষ্ট তত্ত্ব সমুদয় আয়ত্ত করতে পারে। আমাদের শাস্ত্রাদিতে যেরূপ গুরু শিষ্যের সম্বন্ধের কথা পড়া যায়, তাহাতে বেশ স্পষ্ট প্রতীয়মান যে শিষ্যর যে সকল কর্তব্য নির্দিষ্ট আছে, তাহাতে শিষ্যের শরীর, মন প্রভৃতি এমন সুনিয়ন্ত্রিত অর্থাৎ ডিসিপ্লিন হয় যে সে একটি মানুষ হইয়া ওঠে। বলছেন আমাদের শাস্ত্রতে শিষ্য, প্রকৃত শিষ্য, আমরা তো গুরু বিচার করতে যাই, গুরু এমন নয়, গুরু তেমন হতে হবে। কেউ বলে আমি প্রেসিডেন্ট মহারাজের থেকে দীক্ষিত, কেউ বলছেন আমি ভাইস প্রেসিডেন্ট, কেউ আবার বলছেন আমি সেক্রেটারি। সেক্রেটারি মহারাজের কাছ থেকে দীক্ষা হয়েছিল বা ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে হয়েছিল বলে আমার থেকে নিচু। আমরা মূর্খের মতো তর্ক করি এগুলো। কেউ বলছেন সারদা মঠে প্রেসিডেন্ট মহারাজ মাতাজির কাছ থেকে দীক্ষা হয়েছিল, কেউ বলছেন ভাইস প্রেসিডেন্ট মাতাজির কাছ থেকে। ও তো ভাইস প্রেসিডেন্ট নয়, এরকম একটা টান আসে আর কি, প্রেসিডেন্ট নয়। আমার বেলুড়ে বসে দীক্ষা হয়েছিল, ও তোমার অন্য জায়গায়, এরকম শুনি। এইটা আমাদের মূর্খতা, সম্পূর্ণ মূর্খতা। ঠাকুর কোথায়, কোন যন্ত্রটার মধ্যে দিয়ে, কোন স্থানে তিনি কাকে দীক্ষা দেবেন, যন্ত্র বলতে বলছি গুরুর শরীরটা যন্ত্র, তিনি সেই যন্ত্রটার মধ্যে দিয়ে আমাদের কাছে উপস্থিত হন মাত্র, আর কিছু নয়। সেই কোন যন্ত্রটার মধ্যে দিয়ে কোন স্থানে তিনি এসে আমাদের কাছে উপস্থিত হবেন, আমাদের দীক্ষা কৃপা করবেন, আমাদের দীক্ষা দেবেন, সেটা সম্পূর্ণ তার নির্দিষ্ট ব্যাপার। কিন্তু আমরা যদি বলি আমার বেলুড়ে হয়নি বলে আমি এখন পা ছড়িয়ে হাত ছড়িয়ে ভেউ ভেউ করে কাঁদতে বসি, কেন আমার বেলুড়ে দীক্ষা হলো না, কেন আমার এই বিশেষ কোন স্থান মায়ের বাড়িতে দীক্ষা হলো না, কেন কামারপুকুরে হলো না, কেন জয়রামবাটিতে হলো না, এই বোকার মতো, এবং আমার কেন প্রেসিডেন্ট মাতাজি বা প্রেসিডেন্ট মহারাজের কাছে হলো না, এগুলোকে মূর্খতা বলে। তিনি কি বেশে, কি রূপে, কখন আমাদের এসে কৃপা করবেন, কখন আমাদের দীক্ষা দেবেন, তিনি গুরু তো ঈশ্বরী প্রতিরূপ, প্রতিভূ। সেইটা বিচার না করে আমরা যে মহামন্ত্রটা পাচ্ছি, সেই মহামন্ত্রটাকেই জপ করাটা আমাদের কর্তব্য।
কারণ আমরা ভূমিষ্ঠ হওয়ার আগে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে আসি যে আমি চললাম, আমাকে তুমি কৃপা করে মাতৃ জঠর যন্ত্রণা থেকে মুক্ত করেছ, আমি জগতে পৌঁছচ্ছি এবং এই জগতে গিয়ে আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি আমি আমার জীবনটা তোমার স্মরণ মনন, তোমার তপস্যায় জীবনটা কাটাবো। কিন্তু এসেই ভুলে যাই, সমাজের চাপেও ভুলে যাই, অনেক সময় এসেই ভুলে যাই না অবশ্য। তা সেইখানে বলছেন যে ওই বিচারটার দরকার নেই, গুরু কেমন আমি ভালো গুরু খারাপ, বা গুরু ভালো আমি খারাপ, এই বিচারের কোনো প্রয়োজন নেই। বলছেন শিষ্য যেন শ্রদ্ধা সম্পন্ন হয়, বিনয়ী হয়, অধ্যবসায় সম্পন্ন হয়। এই তিনটি গুণ শিষ্যের কর্তব্য, যেটা আমরা করতে পারি আমাদের মধ্যে, যেটা আমরা আনতে পারি। এক হচ্ছে শ্রদ্ধা সম্পন্ন গুরু এবং ইষ্টের প্রতি, বিনয়ী, কোথাও যেন আমাদের দাম্ভিকতার কোনো প্রকাশ না ঘটে, আর অধ্যবসায় আমাদের লেগে থাকার প্রচন্ড একটা দৃঢ়তা, হয় মন্ত্রের সাধন না রে শরীর পতন। সেই বলছে না যে ঈশ্বর লাভ করবোই, লেগে থাকবো, একবারের চেষ্টায় হচ্ছে না, বারবার 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 করতেই হবে। এই তিনটে গুণ শিষ্যকে রাখতে হবে, শ্রদ্ধা সম্পন্ন হতে হবে, বিনয়ী হতে হবে, অধ্যবসায় সম্পন্ন হতে হবে। এটা আমাদের শাস্ত্রে উল্লেখ করেছেন এবং এইটা পালন করাই আমাদের কর্তব্য। এতে শিষ্যের শরীর মন প্রভৃতি এমন সুনিয়ন্ত্রিত হয় যে প্রকৃত আমরা মানুষ হয়ে উঠতে পারবো, যদি এই তিনটে জিনিস আমরা ফলো করি, তিনটে বিষয় আমরা লক্ষ্য করি। এরপর বলছেন আমাদের দেশে এখন সে গুরু ভক্তি একেবারে নাই বলিলেই চলে। অনেকে আবার এই গুরুকরণ পদ্ধতি তুলিয়া দিবার জন্য যেন বদ্ধপরিকর। অনেকে যদি দেশ হইতে গুরু ভক্তি উঠিয়া যায়, তবে ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা প্রভৃতি সৎ গুণরাশি অন্তরিত হইবে। হয়েছে গুরু ভক্তি বা এই ভক্তির গুরুকরণ যদি চলে যায়, তাই বলছে যে শ্রদ্ধা বিষয়টা কি, ভক্তি কি, বিশ্বাস কি, নিষ্ঠা কি, সেটা আমাদের আর থাকবে নাকি? অনেকটাই হয়েছে। আমরা আমাদের মধ্যে এখন ভক্তি, যে কোনো ঈশ্বরের প্রতি ভক্তি, গুরুজনদের প্রতি ভক্তি, দেশের প্রতি ভক্তি, কোনোটাই বোধহয় আমাদের এখন আমরা পুরোপুরি অধিকারী এখনো হইনি, মানে আমাদের নেই। ধীরে ধীরে স্খলন হচ্ছে। বিশ্বাস, বিশ্বাস তো আমাদের মানুষে বিশ্বাসই করতে পারি না, নিজেকে বিশ্বাস করতে পারি না, ঈশ্বর বিশ্বাস তো অনেক দূরের কথা। নিষ্ঠা অন্তর্হিত হয়েছে। আমরা সবটাই বড় বেশি সহজ, ক্যাজুয়াল। এখন নতুন এই জেনারেশনের আবার নতুন একটা ওয়ার্ড হয়েছে, কুল। কুল থাকো, সব চাপ নিও না। এই কথাটা খুব শুনি, আমরা তো স্টুডেন্টদের নিয়ে কাজকর্ম করি। চাপ নেব না, চাপ নিও না, আর কুল থাকো। কুল থাকো আর চাপ নিও নাটা, এটা যে পশুত্বের সমান, এই কথাটা ওদেরকে বোঝানোটা খুব মুশকিল হয়ে যাচ্ছে আজকাল। কোনো কিছুতে চাপ নিও না, অর্থাৎ তুমি তোমার কর্তব্য থেকে সবসময় দূরে দূরে পালাও, সবসময় তুমি কর্তব্য নেই, তুমি শুধু হেসে খেলে কেঁদে কুকিয়ে আনন্দ করে বেলেল্লাপনা করে জীবনটা কাটাও। এটা হচ্ছে কুল থাকার বোধহয় পরিভাষা। চাপ নিও না মানে কোনো দায়িত্ব নেব না, দায়িত্ব নিলেও সেটাকে নিষ্ঠা মানে ডেডিকেশন সেই কাজটার প্রতি থাকবে না আমাদের। কুল থাক, হলে হবে, না হলে না হবে। নতুন জেনারেশনের এটা ওয়ার্ড। এই করে করে যে পুরো জাতিটার জাহান্নামে যেতে বসেছে, সেই খেয়াল কিন্তু আমরা কেউ করি। কোনো কিছুতে আমরা চাপ দেব না, কোনো কিছুতে আমরা কোনো বিষয়টাকেই গুরুত্ব দিই না, সিরিয়াসলি নিই না, যার ফলে নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধাপরায়ণতা সবটাই কিন্তু চলে যাচ্ছে। এবং তার সঙ্গে যেটা আসছে সেটা হচ্ছে স্বেচ্ছাচারী। স্বাধীনতা আছে, কিন্তু স্বাধীনতার মধ্যে যদি কোনো আদর্শ, কোনো নিষ্ঠা,
না থাকে সেটা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়, যেটা এখন হতে চলেছে। শনিবার আমরা প্রত্যেকেই 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস পালন করব। প্রতি বছর আমরা করি এবং পরবর্তী বছরগুলোতেও করব। স্বাধীনতার যখন হয়, তারপরে সেই দিনটা আমরা খুব স্বাধীন হই। কিসে স্বাধীন হই? যত বেলেল্লাপানা আছে তাতে আমরা স্বাধীন হই। সকালের দিকে কতগুলো কিছু ফুল টুল নিয়ে ওই পতাকা উত্তোলন হলো, একটু ফুল টুল দেওয়া হলো, তাও সবাই নয়, বেলা 10টা 10:30 ঘুম থেকে ওঠা হচ্ছে। তারপর কিছু সিনেমার কিছু গান চালিয়ে দেওয়া হলো দেশভক্তি, মোটামুটি 12টার মধ্যে শেষ। তারপর মাংস খাওয়া, তারপর মলে ঘুরতে যাওয়া এবং উদম ভাবে রাস্তাঘাটে বাইক চালানো, তারপরে কি ভীষণ ভাবে ঘুরে বেড়ানো, অপরের অসুবিধা হোক চাই না হোক চিৎকার চেঁচামেচি করা, রাস্তাঘাটে বেলেল্লাপনা করা, এটা হচ্ছে আমাদের স্বাধীনতার মুখ, বা স্বাধীনতার এখন স্বাধীন হয়েছে এটা আমাদের প্রকাশ। কিন্তু বেসিক্যালি স্বাধীন আমরা হইনি। এই যে বলছেন যে স্বাধীনতা তখনই স্বেচ্ছাচারিতার রূপ নেয় যখন সেটা ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা এটার বিহীন, স্বেচ্ছাচারিতা। এবং এই স্বেচ্ছাচারিতা মানুষকে সর্বনাশের পথে নিয়ে যায়। আর তেই লাগাম পড়ায় কিন্তু গুরু, এতে লাগাম পড়ায় গুরু। তো সেই গুরুর প্রতি শ্রদ্ধা নেই আমাদের বর্তমানে, যার ফলেই কিন্তু দেশ তথা সমাজ তথা জাতি কিন্তু অধঃপতনে চলে যাচ্ছে। সবটাই আমরা বড় সহজভাবে নিয়েছি, বড় সামান্য করে নিয়েছি। স্বাধীনতার পরের দিন রাস্তাঘাটে বেরোলে বোঝা যায় আমরা 15ই আগস্টের দিন ভীষণ স্বাধীন ছিলাম। সারা রাস্তা যে পতাকা দিয়ে সাজানো হয়, তিরঙ্গা পতাকা, যেটা আমাদের জাতীয় পতাকা, যার সামনে আমাদের মাথাগুলো সবসময় নিচু হয়ে থাকা উচিত, তারা রাস্তাঘাটে এমন ভাবে পড়ে থাকে যে তারা আমাদের পায়ের তলায় থাকে বেশিরভাগ সময়। এটাকে স্বাধীনতা বলে না। এই গুরু সেই স্বাধীনতার রূপটা আমাদেরকে বুঝিয়ে দেবে। স্বাধীনতার কিছু নয়, গুরুর নির্দেশিত পথে চলে আমাদের রিপুগুলি থেকে নিজেদেরকে, সেই রিপুগুলোকে সংযত করে ঈশ্বরমুখী করাটাকেই বলা হচ্ছে স্বাধীনতা। আমি যখন স্বয়ের অধীন হব তখনই প্রকৃত স্বাধীন হব। আমরা স্বয়ের অধীন হই না, আমরা রিপুর অধীন হই, আমরা ইন্দ্রিয়ের অধীন হই, আমরা সমাজের বেলেল্লাপনার অধীন হই। কিন্তু গুরুদেব কিন্তু আমাদের কখনো তার অধীন হতে শেখাননি, এইগুলোর অধীন হতে শেখাননি, ঈশ্বরের অধীন হতে শেখাচ্ছেন, আমাদের নিজের অধীন হতে। সোয়া মানে আমাদের ভেতরে যিনি আছেন তার অধীন হও, গুরু সেটাই পথ দেখাচ্ছেন। এরপরে বলছেন স্বাধীনতার নামে স্বেচ্ছাচার সমাজে রাজত্ব করিতে শুরু করিয়াছে। সত্যি কথা, যার ফলে আমরা শ্রদ্ধাহীন হয়ে পড়ছি। তারপরে এই যে শ্রদ্ধাহীনতা, এটি আমাদেরকে সম্পূর্ণ অধঃপতনে নিয়ে যেতে পারে। এবং এই অধঃপতনটা কোন দিকের অধঃপতন না, বলছেন আধ্যাত্মিক অধঃপতন। সেই অধঃপতনের এমনই অবস্থা যে মানুষকে পশুতে পরিণত করে। এই পশুত্ব থেকে আবার মনুষ্যত্বে আনতে পারেন একমাত্র গুরু। একমাত্র গুরুর চরণে যদি আমাদের নতি থাকে, আমাদের মাথাটাকে যদি আমরা তার চরণে নুইয়ে দিতে পারি এবং তার শরণাগত হতে পারি যে আপনি যা বলছেন আমি সেই পথেই চলবো, কারণ ঈশ্বর আপনি হচ্ছেন ঈশ্বরের প্রতিরূপ, এইভাবে
তাহলে তার অর্থ কি? যে আমরা নিজের বশ্যতা, নিজের বুদ্ধি বিবেচনা কাজে লাগাবো না? নিশ্চয়ই লাগাবো। সেখানেই বলছেন যে গুরু, প্রকৃত গুরু যদি হন, তিনি কখনোই তোমাকে বাঁধতে চাইবেন না, তোমাকে ভুল পথে প্রেরণ করবেন না। তা এখন প্রশ্ন, আমি বুঝবো কি করে? আমাদের তো স্বল্প বুদ্ধি, আমরা বুঝবো কি করে? সেই ক্ষেত্রে একটাই উত্তর আমরা হতে পারে যে সম্পূর্ণ ঈশ্বরের প্রতি শরণাগত। ঈশ্বরের শরণাগতি যদি আমরা হতে পারি, তবে তিনিই কিন্তু আমাদের সঠিক পথ দেখাবেন, সঠিক গুরুর কাছে নিয়ে যাবেন। আমাদের জনে জনে ঘুরে ঘুরে গুরু নির্বাচনের প্রয়োজন নেই। তারপর বলছেন যে গুরু যে পথ দেখাবেন, সদ্গুরু কখনো কাহারও স্বাধীনতা হরণ করেন না, বরং যাহাতে তাহার মনের স্বাধীনতা লাভ হয়, যাহাতে সে ইন্দ্রিয়ের বন্ধন, মনের বন্ধন, পরিবারের বন্ধন, সমাজের বন্ধন সব কাটাইয়া মুক্ত বিহঙ্গের ন্যায় বিচরণ করতে পারে, তাহাই শিক্ষা দেন। এই কথাটা ভালো করে আমাদের মনে রাখা প্রয়োজন। বলছেন যে বাস্তবিক সদ্গুরু কখনো কাহারও মনের স্বাধীনতা হরণ করেন না। আমরা জানি ঠাকুর মা বা স্বামীজি কখনো এই কথা বলেননি, কখনো বলেননি আমি আমি যেই পথ দেখাচ্ছি তোমরা এক এবং একমাত্র সেই পথে চলো, আর সব পথ ভুল। কখনো এই কথা মা, ঠাকুর মা, স্বামীজির কোনো বাণীতে আমরা পাই না। ঠাকুর শুধু বলেছেন আমি সব টাং আমি করে ফেললাম, এক টাং শুধু তোরা করলেই তোদের ঈশ্বর লাভ হবে। কিন্তু বলেননি যে তুমি আমি যেভাবে বলেছি ওইভাবে করলেই চলো। আমি মা ভবতারিণী মা মা করে একেবারে দক্ষিণেশ্বর সম্পূর্ণ আমার সাধনার জীবনটা মা মা করে কেটেছি, তুমি তোমার একেই ধরে তোমাকে করতে হবে। বলেননি তোমার মহাদেবকে ভালো লাগতে পারে, তোমার মা দুর্গাকে ভালো লাগতে পারে, তোমার বিষ্ণুর প্রতি শ্রদ্ধাশীল তুমি হতে পারো, আবার তুমি জিসাসের প্রতিও হতে পারো, কিন্তু পথটা ঠাকুর বলে দিয়েছেন যে পথেই যাবে তুমি পৌঁছবে তোমার গোলে। সেটা আমি করে, ঠাকুর বলছেন সেটা আমি করে দেখিয়ে দিয়ে গেলাম। গোলে পৌঁছানোটা তোমার লক্ষ্য, তুমি যে পথেই যাও না কেন। মা কখনো বলেননি যে একমাত্র তুমি ঠাকুরের পথেই চলো, ঠাকুর যেভাবে দেখিয়ে দিয়ে গেছেন সে পথেই চলো। মায়ের কোনো বাণীতে আমরা পাই না। মা শুধু বলছেন যার কেউ নেই তোমরা এত ভয় পাচ্ছ কেন, যার কেউ নেই তোমরা জানবে তোমাদের একজন মা আছেন। তারপর বলছেন যে তোমরা যদি ধুলো কাদা বালি মেখে আসো, আমি তো মা, আমি পরিষ্কার করে তোমাকে গ্রহণ করব। কিন্তু কখনো বলেননি তুমি যদি হিন্দু ধর্ম ছেড়ে তুমি মুসলমানের ধর্মে যাও, বা মুসলমান ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে যাও, বা খ্রিস্টান ধর্ম পড়ে ছেড়ে হিন্দু ধর্মে আসো, তবেই আমি তোমাকে গ্রহণ করব। কখনো বলছেন না। কখনোই বলছেন না। এইটা হচ্ছে সদ্গুরুর প্রকৃত উপদেশ। তাই সদ্গুরুর উপদেশ আমরা যদি সদ্গুরু মানুষ রূপে নাও পাই, ঠাকুরমার স্বামীজির উপদেশের যে বইগুলো, সেই পুস্তকগুলোই আমাদের সদ্গুরু, তারাই আমাদের সঠিক পথ দেখাবেন। এই বলেও আমরা এগোতে পারি যাদের গুরুকরণ এখনো হয়নি। ঠাকুরমার স্বামীজির বই শ্রীমদ্ ভগবত গীতা নিষ্ঠা সহকারে পড়লেই সেখান থেকে যে উপদেশ আমরা পাবো, তাতে আমরা কখনো পথভ্রান্ত হব না। বলছেন যে স্বাধীনতা, গুরু কখনো স্বাধীনতা কেড়ে নেয় না, কখনো নেন না তিনি। কখনো বলেন না তুমি আমাকে ভিন্ন অন্য কোনো গুরুর কথা শুনবে না, বলবে না, কখনো বলছেন না। বলছেন তুমি স্বাধীন হও কিভাবে? স্বয়ের অধীনের মধ্যে। আর স্বয়ের অধীন তুমি কি করে হবে? ইন্দ্রিয়ের বন্ধন থেকে তোমাকে মুক্ত হতে হবে।
ইন্দ্রিয় যা বলছে তুমি সে মতো চলবে না। মনের বন্ধন, মন বড্ড তাড়িয়ে মারে। মা বলছেন না, মন তো নয় যেন মত্ত হস্তি, কি করাবে, কখন কি করাবে তার কোনো ঠিক নেই। রাজাকে ভিখিরি, ভিখিরিকে রাজা, বিশাল তপস্বীকে নিমিষের মধ্যে পদস্খলন করে নিচে নামিয়ে দিচ্ছেন, আবার কারোর এক নিমিষেই ব্রহ্ম দর্শন হয়ে যাচ্ছে। পরিবারের বন্ধন, পরিবার অনেক সময় বন্ধন দেয়, সাধনার পথে বন্ধন, ধর্ম চর্চার পথে বন্ধন আসে। হয়তো কেউ মন্দিরে যাচ্ছে, বা কেউ একটু বেলুড় মঠে যাচ্ছে, বা কেউ ঠাকুরের কাছে একটু বসবে বলে যাচ্ছে, অথবা ঘরেই একটু বসেছে এক কোণে। কি তুমি খালি বসে আছো, খালি ঠাকুরমা স্বামীজি স্বামীজি করছো, এই আমাদের এটা দরকার, সেটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। হ্যাঁ, নাও, নিয়ে নাও। এই বন্ধনগুলো আছে, সেইগুলোকে উপেক্ষা করতে। আর সমাজের বন্ধন, সমাজের বন্ধন বড় বন্ধন। সেই শুনতে হয়, কি এত ঠাকুর ঠাকুর করো, কি এত মন্দির টন্দিরে ঘুরে বেড়াও, দূর চলো তোমরা, আমরা চলো গিয়ে পার্টি করি, চলো সিনেমা দেখে আসি, করো ওই করি সেই করি। তারপরে নিন্দা চর্চা ইত্যাদি ইত্যাদি আছে। এই বন্ধনগুলো কাটিয়ে মুক্ত বিহঙ্গ, মুক্ত বিহঙ্গ, সেই বিহঙ্গ কোথায় বসতে চায়? শুধুমাত্র ইষ্টের পাদপদ্ম চরণ কমলে বসতে চায়। সেইরম বিহঙ্গ হতে শেখাবেন যিনি, তিনি প্রকৃত গুরু। লোকের সামান্য একটু অর্থ কিংবা দৈহিক কোনো উপকার পাইয়া লোকের প্রতি কৃতজ্ঞ হয়, তবে যাহার নিকট তুমি জীবনের সার সত্য, সার তত্ত্ব, শ্রেষ্ঠ পদার্থ লাভের সন্ধান ও তল্লাভে ক্রমাগত সহায়তা পাইয়াছ, তাহার নিকট সামান্য কৃতজ্ঞতা প্রকাশকে কেন এত অন্যায় মনে করো? হিন্দুর ন্যায় কৃতজ্ঞ জাতি আর নাই। হিন্দু যেদিন গুরু ভক্তি ভুলিবে, সেদিন আর হিন্দির হিন্দুত্ব থাকবে না। মহাভারতের সেই গুরু ভক্ত উপমন্যুর কথা স্মরণ করো। সেই গুরু ভক্তি, সেই অটল শ্রদ্ধা, গুরু বাক্যের উপর সেই অপার বিশ্বাস একদিন ভারতকে শ্রেষ্ঠ পদবিতে উন্নত করিয়াছিল। যদি কখনো ভারতের আবার উন্নতি হয়, তবে এই গুরু ভক্তি সহায়ই হবে। গুরুকে ঈশ্বর জ্ঞানে চিন্তা করবে, কল্পনায় ঈশ্বর নহে, প্রত্যক্ষ ঈশ্বর। তাহার নিকট প্রাণ বলি দিতেও প্রস্তুত হইলে তবে আমরা মহৎ কর্ম করিতে সক্ষম হইব। শুধু নিজের মুক্তি সাধন করিতে কৃতকার্য হইব তাহা নহে, দেশের জন্য, স্বজাতির জন্য কিছু করিয়া যাইতে সমর্থ হও। বলছেন এমন তুমি কৃতজ্ঞ হও। হিন্দু কৃতজ্ঞ নয়, কৃতজ্ঞ জাতি। কিন্তু সে যদি গুরু ভক্তি ভোলে, তবে তার সব যাবে। গুরু ভক্তি ভুলে যায় যদি, যেদিন ভুলে যাবে ভারতবর্ষ, সেদিন ভারতবর্ষ সর্বদিক থেকে ধ্বংসপ্রাপ্ত হবে, কারণ আদর্শটাই নষ্ট হয়ে যাবে। এখন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে ওই গুরু টুরু আবার কি, ওইসব কিছু নেই, সব আমরা সমান ইত্যাদি ইত্যাদি এসব গুলো বলা টলা হয়। এতে শ্রদ্ধাশীলতা নষ্ট হয়। গুরুর প্রতি তো হয়ই, ঈশ্বরের প্রতিও হয়, সর্বোপরি নিজের প্রতি শ্রদ্ধাশীলতা। কারণ আমাদের জানতে হবে, আমরা কিন্তু ঋষি মুনির সন্তান। তারা এক একজন মহৎ গুরু ছিলেন, তাদেরই সন্তান সন্ততি আমরা। তা সেই গুরুকরণ, সেই সন্তান, সেই ঋষিদের যে সম্প্রদায়, সেই গুরুকরণ পদ্ধতি, গুরু শিষ্য পরম্পরাকে ভুললে তো চলবে না, তাহলে ভারতবর্ষ ডুববেই। তাই বলছেন এইটি যেন ভারতবর্ষ কখনো না বোঝে, এবং গুরু ভক্তি সহায়ে সে একদিন পৃথিবীর শ্রেষ্ঠ আবার হবে। একবার হয়েছে, বারবার হয়েছে, একবার নয় বারবার হয়েছে, আমরা জানি, আবারও হবে। স্বামীজি যখন শিকাগোতে গিয়েছিলেন, নিজের কথা একটাও বলেন, সবটাই বলেছিলেন শ্রীরামকৃষ্ণ দেবের কথা, কিন্তু শ্রীরামকৃষ্ণের নাম উল্লেখ করে নয়। বলেছিলেন যা কিছু ভালো আমি শিক্ষা দিতে পারছি, যা কিছু ভালো তোমাদের আমি বলছি, সেগুলো সব আমার আচার্য দেবের। যদি কিছু খারাপ থাকে
সেটুকু আমার। এবং এই করে তিনি বিশ্বকে জয় করেছিলেন, ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে স্থাপন করেছিলেন। জয় গুরু শ্রীরামকৃষ্ণ। আজকে এই পর্যন্ত। ব্যাখ্যা করে আমাদের সমৃদ্ধ করলেন এবং আমাদের কাছে গুরুতত্ত্ব বিষয়ে আমাদের বোঝার সহজ করে দিলেন। মাতাজিকে আমাদের অন্তরের অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যত্রয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন সুতপা ব্যানার্জি দিদি। ঠাকুরমা স্বামীজির চরণে অবমিলুণ্ঠিত প্রণাম জানাই। মাতাজিকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমি একটি গুরু বন্দনা করছি আমাদের ঠাকুরের। ভব সাগর তারণ করণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। ভব সাগর তারণ করণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে। শরণাগত কিঙ্কর ভীত মনে, শরণাগত কিঙ্কর ভীত মনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে। পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে, পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। মনোবারণ শাসন অঙ্কুশ হে, নরত্রাণ তরে হরি চাক্ষুষ হে। গুণগান পরায়ণ দেবগণে, গুণগান পরায়ণ দেবগণে। গুরু দেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে। কুল কুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারণ কারক হে। মন মানস চঞ্চল রাত্র দিনে, মন মানস চঞ্চল রাত্র দিনে। গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। গুরুদেব দয়া করো দীন জনে।
রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরা ভয় দায়ক হে, ত্রয়োতাপ হরে তব নাম গুণে, ত্রয়োতাপ হরে তব নাম গুণে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। অভিমান প্রভাব বিমর্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাবক হে, মহিমা তব গোচর শুদ্ধ মনে, মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ বিকার বিনাশক হে, মন যেন রহে তব শ্রীচরণে, মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ। মাতাজি আমার শাশ্বত প্রণাম। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।